ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আবাসের তালিকায় নাম আসে কোচবিহারের শালবাড়ির বাসিন্দা মৃত রাখাল দাসের, কিন্তু নাম আসলেও টাকা ঢোকে অন্যের অ্যাকাউন্টে। আবাসের তালিকায় নাম থাকার পরেও ঘরের টাকা না মেলায় তুফানগঞ্জ জেলা শাসককে লিখিতভাবে জানান বছর ৮০-র উপভোক্তা মহামায়া দাস। অভিযোগ প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি টাকা ফেরত দিতে অঞ্জলি দাসকে নোটিশ জারি করে ব্লক প্রশাসন। এরপর এক কিস্তিতে ৬০,০০০ টাকা দেওয়া হয়, কিন্তু বাকি টাকা না আসায় বর্তমানে অর্থের অভাবে থমকে রয়েছে নির্মাণ কাজ। বাধ্য হয়ে ত্রিপল টাঙিয়ে কোনো রকমে রাত্রি যাপন করছেন তিনি। সামনে ঝড় বৃষ্টির মৌসুম ঘনিয়ে আসায় দুশ্চিন্তা আরও বেড়েছে তার। আর কি করি, কি সমস্যায় পড়েছেন ঘর নিয়ে? এই যে প্রথম কিস্তি আমাদের নামে ঘর আসলো, সেই ঘরটা অন্য জনের নামে ঢুকে গেছে। অন্য জনে অর্ধেক টাকা নিচে আর অর্ধেক টাকা আমরা কত ই করে তুললাম। তার কাছে কয়বার গেলাম, ভিডিও খালি হবে হবে হবে, ওই কথা বলে হবে না। তাহলে এইভাবে আমরা কত ঝড় বৃষ্টির দিন ঘর ভাঙবে থাকবো। ৬ মাস ৭ মাস হয়ে গেল, একসঙ্গে টাকা অন্য জনের টাকা ঢুকে গেল, ঘর হয়ে গেছে, আর আমাদের এখনো ঘর হয় না। প্রথম লিস্টে নাম ছিল আমার বাবার, আমরা সার্ভে হচ্ছে তখন জানতে পারি যে তাহলে ঘরের সার্ভে হচ্ছে। তাহলে আমরা বললাম, স্যার আমরা কি ঘর পাবো, আমার বাবা মারা গেছে? কয় হ্যাঁ, ওয়ারিশ হিসেবে আপনার মা পাবে। আমরা সেই বিষয়ে কাগজপাতি জমা দিই, একটু দেরি হবে। তারপরে এরকম ঘোরাঘুরি করতে করতে, বিডিও অফিসে ঘোরাঘুরি করতে করতে জানতে পারি যে আমার বাবার ডকুমেন্টস সবই কিন্তু অন্যজনের টাকা ঢুকে গেছে। অঞ্জলি দাস এক ব্যক্তি, তার নামে টাকা ঢুকছে, এখনো অব্দি পাওয়া যাচ্ছে না। কিন্তু ঝড় বৃষ্টি এসে গেল, ঝড় বৃষ্টির দিন তাহলে আমরা এই ঘরটা কি অবস্থায় থাকি।